আমরা যখন রওজা পাকে যাই আমরা নবীর সালাম দেই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে সালাম দেয়, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে সালাম দেয়, আল্লাহর রূহটা আমার দেহের মধ্যে ফিরায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার রূহটা এই কারণে দেহের মধ্যে ফিরায়া দেয় যেন আমি তাদেরকে সালামের উত্তরটা দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও মুসল্লি ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সময় নাই যে সময় নবীর উপরে দুরূদ আর সালাম হচ্ছে না। সর্বক্ষণ নবীর উপরে উম্মতেরা দুরূদ পড়ছে। উম্মতেরা তো পড়ছেই, আল্লাহর নূরের ফেরেশতারাও নবীর উপর দুরূদ পড়তেছে। তার মানে নবীর রূহটা দেহ থেকে আলাদাই হয় না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আল্লাহ পাকের দরবারে আলিশানে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক বড় মায়া দয়া করে আমাদেরকে আজকে বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে পবিত্র জুমায় আসার তৌফিক দান করেছেন। চাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় আপনাদের সামনে বলেছিলাম যে রবিউল আউয়াল মাস চলে গেছে, কিন্তু আমাদের ভালোবাসা চলে যায়। রবিউল আউয়াল মাস তো আমাদের ভালোবাসার মধ্যে ঢেউ উঠানোর জন্য এসেছিল। ওই মাস আমাদের কলিজায় যে ঢেউ দিয়ে গেছে, এটা তো সারা বছর থাকবে, ঠিক না? তো আল্লাহর হাবিবকে ভালোবাসতেই হবে। এতে কি কোনো ছাড় আছে? নবীকে ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যাবে, মুসলমান হওয়া যাবে? আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা ছাড়া কি নাজাত পাওয়া যাবে? ভালোবাসতে হবে প্রাণের চেয়ে বেশি, বিবির চেয়ে বেশি, ছেলে সন্তান টাকা পয়সা থেকে বেশি আল্লাহর হাবিব নবীজি নূর নবীকে ভালোবাসতে হবে, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, ভালোবাসার শ্রেষ্ঠ উপহার হচ্ছে দুরূদ ও সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্বয়ং তার হাবিবকে ভালোবাসেন। আমার আল্লাহ সুবহান তার হাবিবকে নবীজি নূর নবীকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার শ্রেষ্ঠ উপহার হচ্ছে দুরূদ ও সালাম। আমরা যে নবীকে ভালোবাসি, তার জন্য আমাদের মনে হয় কোনো দায়িত্ব নাই। আছে? কথা বলে না, দায়িত্ব আছে না? আমরা যদি নবীকে ভালোবেসে থাকি, আল্লাহ যেভাবে তার হাবিবকে ভালোবাসার শ্রেষ্ঠ উপহার দিয়েছে দুরূদ ও সালাম,
আমাদেরকেও দুরুদ ও সালামের আমল করতে হবে, ঠিক না? আল্লাহর হাবিবের উপর দুরুদ এবং সালাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে দুরুদ পড়ে। যে আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন ভালোবেসে, সেই আল্লাহ যদি নবীর উপরে দুরুদ পড়তে পারে, ফেরেশতা কুল যদি নবীর উপর দুরুদ পড়তে পারে, আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে কেন দুরুদ পড়তে পারবো না বলেন? দুরুদ আমাদেরকে পড়াই লাগবে, ঠিক না? দুরুদ ছাড়া কোনো আমল কবুল হবে না। আল্লাহর হাবিবের উপরে দুরুদ না পড়লে, দোয়ার আগে পরে দুরুদ না থাকলে দোয়া তো কবুল হয় না, ঠিক না? তাই আপনাদেরকে বলছি, ভালোবাসার শ্রেষ্ঠ উপহার দুরুদ এবং সালাম ভুলে যাবেন না। আল্লাহ যে জায়গায় তার হাবিবকে, তার হাবিবের উপরে দুরুদ ও সালাম পড়ছে এবং আমাদেরকে বলতেছে, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে পড়ি, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ইমানদারদেরকে বলেছেন, ও ইমানদারেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা মুমিন বান্দা, যারা আমাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান এনেছো, আমার তাওহীদের উপরে আর নবীর রিসালাতের উপরে ঈমান এনেছো, তোমরা নবীর উপরে দুরূদ পড়ো আর সালাম দাও। সব সমস্যার সমাধান আমরা সর্বশেষ খুঁজে পাই রাসূলের উপরে দুরূদ ও সালামের মধ্যে। আপনি অভাব অনটনে আছেন, বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়েন, নবী খুশি তো আল্লাহ খুশি, অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি বড় মামলা মোকদ্দমায় আছেন, নবীর উপরে দুরূদ পড়লে মামলা মোকদ্দমা থেকে খালাসি পেয়ে যাবেন। সব কিছুর সমাধান দুরূদের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, নবীর উপরে দুরূদ আল্লাহ নিজে পড়ে, ফেরেশতারা পড়ে, সাহাবায়ে কেরামও পড়েছেন, আমাদেরকেও পড়তে হবে। যারা দুরূদ পড়বে একবার, আল্লাহর রাসূলের উপরে একবার যারা দুরূদ পড়বে, আল্লাহর রাসূল বলেন যে তার উপরে 10টা রহমত আল্লাহ নাজিল করে দিবে। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়াতিন ওয়া রুফিআ লাহু 10 দারাজাত। আল্লাহর হাবিব বলেন, আমার উপরে আমার কোন উম্মত যদি একটি বার দুরূদ পড়ে, তার উপরে 10টি রহমত নাজিল হবে, তার 10টা গুনাহ মাফ হয়ে যাবে এবং তার 10টা মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিবে। দুরূদ ও সালাম দুটোটা লাগবে। শুধুমাত্র দুরূদ পড়লেই হবে না, নবীকে সালাম দিতে হবে, নবীকে প্রাণ ভরে সালাম দিতে হবে, নবীকে ভালোবেসে বিশ্বাস নিয়ে সালাম দিতে হবে, ঠিক কিনা? আমরা একজন আরেকজনকে সালাম দেই না? সালাম এটা বেহেশতের ইবাদত। সুবহানাল্লাহ। বেহেশতের ভিতরে আপনাকে নামাজ পড়া লাগবে না, বেহেশতের মধ্যে আপনাকে কোনো ইবাদত করা লাগবে না, বেহেশতের মধ্যে আপনি একজন আরেকজনকে সালাম দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরি, দুরূদ এবং সালাম লাগবে, লাগবে না? আমরা যখন রওজা পাকে যাই, আমরা নবীর সালাম দেই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন।
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে সালাম দেয়, দুনিয়ার কোন মানুষ যদি আমাকে সালাম দেয়, আল্লাহ রূহটা আমার দেহের মধ্যে ফিরায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার রূহটা এই কারণে দেহের মধ্যে ফিরায়া দেয় যেন আমি তাদেরকে সালামের উত্তরটা দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ও মুসল্লি ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এমন কোন মুহূর্ত নাই, এমন কোন সময় নাই যে সময় নবীর উপরে দুরূদ আর সালাম হচ্ছে না। সর্বক্ষণ নবীর উপরে উম্মতেরা দুরূদ পড়ছে। উম্মতেরা তো পড়ছেই, আল্লাহর নূরের ফেরেশতারাও নবীর উপর দুরূদ পড়তেছে। তার মানে নবীর রূহটা দেহ থেকে আলাদাই হয় না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। সারা পৃথিবীতে এমন কিছু ফেরেশতা নিযুক্ত আছে, নবীর উপর দরুদ পড়লে আর নবীরে সালাম দিলে মুহূর্তের মধ্যে নবীর রওজায় পৌঁছায়া দেয়। দালাইলুন নবুওয়াতের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, শুধু ফেরেশতা সালাম দিলে রওজা পাকে পৌঁছায়া দেয় এমন নয়, আমি নবী যিনি সালাম দেয়, যে সালাম দেয় তার চেহারাটাও দেখি এবং তার জবানের আওয়াজটাও আমার কানে আসে। ভাইয়েরা আমার, সম্মানিত হাজির, আল্লাহ পাক নিজে নবীকে সালাম দিচ্ছে। আমার আল্লাহ যেভাবে প্রত্যেকটা মানুষকে সালাম দেয়, আমার আল্লাহ মোমেন বান্দা যারা আছে তাদেরকে প্রতিনিয়ত সালাম দেয়। সুবহানাল্লাহ। বিশেষ বিশেষ রাতে আমার আল্লাহ রহমত নাজিল করে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আপনি যখন গভীর রজনীতে ইবাদত করেন, আল্লাহ সালাম দেয়, রহমত নাজিল করে। আল্লাহ আপনার উপর রহমত নাজিল করে ফজর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফেরেশতারা আমাদেরকে সালাম দিচ্ছে। ফেরেশতা নাজিল হয়, সালাম দেয়, কানে কানে সালাম দেয়। আপনার যদি সেই কান থাকে আপনি শুনবেন, কান যদি না থাকে শুনবেন না। ফেরেশতারা আপনার উপর রহমত নাজিল করে, আল্লাহর পক্ষ থেকে রহমতগুলি আপনার শরীরে ঢেলে দেয়। আপনি যদি গাফেল হয়ে যান, রহমতের বাড়ি দ্বারা ফেরেশতারা পাহাড়ের উপরে ঢেলে দিয়ে আসে। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহর রহমত থেকে গাফেল থাকা যাবে। মুমিন, মুসলমান, মুখলিস যারা আছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম আছে না? যেমন নাকি আরশে পাকে আল্লাহ পাক তার হাবিবকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেছিলেন, ও নবী আপনার উপরে সালাম। আমার নবী বলেছিলেন, শুধু আমার উপরে সালাম না, আমার উম্মতদের উপরে, আপনার বান্দাদের উপরও সালাম। আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে, মুসলমানদেরকে সালাম দেয়। আবার যেদিন আপনি কবরের দিকে রওনা দিবেন, ওই দিনে আপনাকে সালাম দেওয়া হবে। যেদিন আপনি জান্নাতে প্রবেশ করবেন, ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন।
আপনি যখন জান্নাতের দিকে রওনা দিবেন, আপনার নেক আমলের পাল্লা যখন ভারী হয়ে যাবে, বদামল যখন খালি হয়ে যাবে, ফেরেশতারা আপনাকে পালকির মধ্যে নিয়া বেহেশতের কাছে নিয়া বলবে, তোমার উপরে সালাম, তোমার উপরে সালাম, এমন একটি বেহেশতে প্রবেশ করো যে বেহেশত থেকে তোমাকে কোনোদিন বাহির হইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ সালাম দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলাল মুরসালিন। সুবহানাল্লাহ। কোন নাম ধরে ধরে নবী এবং রাসূলদের উপরে আল্লাহ পাক সালাম দিয়েছেন, নাম ধরে ধরে নবী এবং রাসূলদের উপরে আল্লাহ রহমত নাজিল করেছেন। আল্লাহ পাক সর্বশেষ বলেছেন, সালামুন আলাল মুরসালিন, সমস্ত নবী রাসূলের উপরে আমার সালাম। আল্লাহ পাক সমস্ত নবী এবং রাসূলদের উপরে যেই জায়গায় সালাম দিচ্ছে, আমার নবীর উপরে কি সালাম নাই? আমার তো মনে হয় আল্লাহ সালাম সৃষ্টি করছে নবীর জন্য। আমার তো বিশ্বাস সালাম আল্লাহ সৃষ্টি করেছেন নবীর জন্য। নবীর জন্য সৃষ্টি করেছেন এই শান্তি, দুনিয়ার সব মানুষের উপরে শান্তির ছোঁয়া লেগে গেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরি, আমরা যেভাবে একজন আরেকজনকে সালাম দেই, অনেক সময় আমরা একজন সালাম দিলে আরেকজনের সালাম অনেক সময় খেয়াল করে না। অনেক সময় এমন হয় কেউ কেউ সালাম দিলে খেয়াল করে না। খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, ওয়াল্লাহ বিল্লাহ তাআলা, আপনি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে নবীকে সালাম দিলে আমার নবী সেই সালামের জবাব দিয়ে দিচ্ছে। আপনি কেন সালাম দিবেন না? দুনিয়াতে এমন মানুষও আছে যাকে সালাম দিলে উত্তরও নিতে চায় না, কিন্তু আমার দয়াল নবী উম্মতের উপরে এত মেহেরবান, এত দয়া, সালাম দিতে দেরি, জবাব দিতে দেরি নাই। সুবহানাল্লাহ। এই কারণে হাজী সাহেবা রওজা পাকে যায়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। রওজা পাকে যায়া সালাম দিতে কি মজা লাগে, এটা সেখানে যায়া দাঁড়ায়া না দিলে বুঝবেন না। নবীকে সারা জীবন পৃথিবীর আনাজ কানাজ থেকে ঘরে বৈশা, মসজিদে বৈশা, দুনিয়ার সব প্রান্তে বৈশা সালাম দিয়েছেন। ওই নবীর রওজা দেখা যদি সালাম দিতে পারেন, নিজের সবচেয়ে বেশি সৌভাগ্যবান মনে হবে। এই কারণে আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, রব্বুল আলামিন সারা পৃথিবীর আনাজ কানাজ থেকে তোমার নবীরে, প্রাণের নবীরে সালাম দিলাম, রওজা পাকে দাঁড়াইয়া যদি সালাম দিতে পারতাম কলিজা ঠান্ডা হয়ে যেত। আপনি মনে করেন না রওজা পাকে চাইয়া সালাম দিতে আপনার অনেক এক বস্তা টাকা লাগবে। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় টাকা লাগে, টাকা ছাড়া যাওয়াও যায় না, কিন্তু প্রেম ভালোবাসা থাকলে টাকা লাগবে না, লাগলেও এটা আল্লাহ ব্যবস্থা করবে, ঠিক কিনা বলেন? এই গতকাল আমার কাছে একজন লোক এসেছিলেন, তিনি ওমরা হজে যাবেন, যার বাজার করতে কষ্ট হয় তিনি ওমরা হজে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। সারা জীবন কাঁদছে এই লোকটা, আমি নিজে দেখেছি। মদিনার ওয়াজ করলে এই লোকটা ধার ধার করে চোখের পানি ফেলে কেঁদেছে। কোনোদিন যেতে পারে নাই, কিন্তু আল্লাহ তো নৈরাশ করে নাই। আপনার টাকা নাই, কি হয়েছে? টাকার মালিক যিনি তিনি তো দেখছেন, ঠিক কিনা? ইন্নাল্লাহা গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা। আল্লাহ বলেছেন আমি ধনী, তোমরা সবাই ফকির। সুবহানাল্লাহ।
যার যা আছে, যার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেও তো আল্লাহর কাছে মিসকিন আর ফকির ছাড়া কিছু না। ঠিক কিনা বলেন? আপনার সম্পদ আছে, টাকা আছে, সারা পৃথিবীর সমস্ত টাকা, স্বর্ণ আর জওহারাত একসাথে করলে আমার আল্লাহর ভান্ডারে যা আছে তার কাছে কিছুই মনে হবে? এই কারণে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, তোমরা সবাই আমার কাছে ফকির আর মিসকিন, আমি আল্লাহ ধনী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি একটা ফকির আর মিসকিনকে, একটা গরিব আর দুঃখীকে মদিনার রওজা পাকে দাঁড়া করায়া সালাম দেওয়াইতে পারে, তাহলে সেই আল্লাহর ভান্ডারে না জানি কত কিছু আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি চাইতে জানি না, এই কারণে পাই না। হয়তোবা চাওয়ার মতো চাইলে কেন পাবেন না? আল্লাহর ভান্ডারে তো অভাব নাই। আল্লাহ তো নিজের জন্য এগুলি সৃষ্টি করে নাই। এই স্বর্ণ রূপা সোনা জওহারাত, এই টাকা পয়সা আমার আল্লাহর নিজের কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বান্দাদের জন্য তার খাজানার মধ্যে হেফাজত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি পড়তে পারে, রব্বুল আলামিন তুমি আমাকে টাকা নাই, পয়সা নাই, টাকা দাও, পয়সা দাও, তৌফিক দিয়ে দাও, আমি সোনার মদিনা যেতে চাই, আমার আল্লাহ তাকে কোনোদিন নৈরাশ করবে না। ঠিক কিনা বলেন? রাসূলের উপরে দুরূদ ও সালামের অসংখ্য দোয়া এসেছে। আল্লামা বুসাইর রহমতুল্লাহ বলেছেন, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা রাসূলিকা ওয়া আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লামা বুসাইর রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে পড়েছিলেন। নবীজির শানে, নবীজির সালাম দিয়ে তিনি অনেকগুলি কবিতা লিখেছেন। আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার কারণে, নবীজির প্রেমে পড়া কবিতা লেখার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে এসে তার গায়ের মধ্যে নিজের হাতটা মাসে করে দিয়েছেন। রোগ ভালো হয়ে গেছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদরটাকে তার গায়ের মধ্যে দিয়ে গেলেন। সকালবেলা উঠে দেখে নবীর চাদরটা এখনো গায়ের উপরে রাখা আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো ঘরে আসে, সত্যি আসে। যদি সত্যি না আসতেন তাহলে আল্লামা বুসাইরি চাদরখানা কেমনে দেখলেন? সুবহানাল্লাহ বলবেন না? যাকে আল্লাহর হাবিব স্বপ্নে যোগে কোনো খাবার হাতে দিয়েছে, আল্লামা আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহির হাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি দিয়েছে। রুটি উনি অর্ধেক খেয়ে ফেলেছেন, ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জেগে দেখে বাকি অর্ধেক রুটি তার এখনো হাতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বোঝা গেল ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো মানুষের গায়ে জামা রেখে যায়, চাদর রেখে যায়, মনে করবেন না এটা অন্যান্য স্বপ্নের মতো স্বপ্ন। আপনি নিঃসন্দেহে আল্লাহর হাবিবের চাদর পেয়ে যাবেন। আমার নবী যদি আপনার হাতে দয়া কইরা কোনো খাবার দিয়ে যায়, খোদার কসম ওইটা বেহেশতের খাবার ছাড়া আর কিছু না। দুরূদ ও সালামের অভ্যস্ত হন, দুরূদ এবং সালামের জন্য পাগল হয়ে যান, দেওয়ানা হয়ে যান। সব সময় 24 ঘন্টা শয়নে স্বপ্নে দাঁড়ায়া বৈশা শুয়া সব সময় নবীকে সালাম দেন। এই সালাম আপনার কপাল খুলে দিবে, আপনি বেহেশতের বাসিন্দা হয়ে যাবেন। শুধুমাত্র সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকবে এমন নয়, নবীকে যারা প্রাণ ভরে ভালোবাসবে, নবীকে যারা মহব্বত করবে, নবীর উপরে দুরূদ পড়বে, সালাম দিবে, এই সালামের উসিলায় আল্লাহর হাবিবের সাথে তাকে আল্লাহ পাক বেহেশতি বানায় দিবে। আল্লাহ যেন সব সময় দুরূদ এবং সালামের আমল করার তৌফিক আমাদেরকে দান করে, আল্লাহ যেন আমাদেরকে নবীজির প্রিয় বানায়া দেয়। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।